বর্তমানে একটা কঠিন আকীদার দ্বন্দ্ব চলছে বাংলাদেশে, চলছে না? একই আকীদার মানুষ, দেওবন্দি আকীদার মানুষ সুফিবাদী আকীদাকে বিশ্বাস করে, সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপ, দুই গ্রুপ দ্বন্দ্ব হচ্ছে না? হচ্ছে। এদের আকীদা কি? আমূল বললে খালি আপনারা হাসেন, কিন্তু আকীদা কখনো আলোচনা করেন না। আলোচনা আকীদাও করতে হবে এদের সম্পর্কে, না করলে কে বুঝবে? শোনেন, এদের মূল আকীদা হলো সাদ গ্রুপ হোক, দেওবন্দি সাদ গ্রুপ হোক, জুবায়ের গ্রুপ হোক, উভয়ে দেওবন্দি, তারা উভয়ে সুফি আকীদায় বিশ্বাসী। সুফি মতবাদটা হলো কুফুরি মতবাদ। কি মতবাদ? আবার বললেন কি মতবাদ? সুফি মতবাদটা কি আসলে? আসলে কি? এই মতবাদের উদ্যোক্তা হলো আবু ইয়াজিদ বাইজিদ বোস্তামি, তার নাম। বাংলাদেশে তার কবর আছে, জীবনে কোনোদিন বাংলাদেশে আসেনি। খুব ইচ্ছা ছিল, বলেছি তরুণদেরকে, আগামী দিনে বাংলাদেশ যখন আবার স্বাধীন হবে, যেদিন তাওহীদ প্রতিষ্ঠিত হবে, সেই দিন আগে ভাঙতে হবে বাইজিদ বোস্তামির এই ভুয়া মাজার। ইনশাল্লাহ তো বললেন না? ঠিক ভাষাটাই হলো একটা পচার রাজনৈতিক ভাষা। একটা এর কি সংসদ মনে করেছেন? হ্যাঁ, সি বলবেন যে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো আমাদেরকে। সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে একদিন ইনশাআল্লাহ। এই যে প্রচার করছি, কাজ হবে না মনে করছেন? পিস টিভি চালু হয়ে গেছে, আবার একবার রেকর্ডিং করতে পারলে হয়। আর একবার রেকর্ডিং করতে 10 বছর পর চলতে থাকুক, দেখি বাংলাদেশে মাজার পূজারের মাজায় কত বল আছে, ওর পিণ্ডিতে বল কত আছে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। কারণ কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে তারা। এই ব্যাপারে কেউ কথা বলে না। এই সুফিবাদ, বড় বড় আলেম আছেন, জুবায়ের গ্রুপ বলেন, সাদ গ্রুপ বলেন, বড় বড় আলেম আছে তাদের মধ্যে, কিন্তু তারা বিষয়টা পরিষ্কার করে না। তাদের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ বানানো আর আল্লাহকে মানুষ বানানো। এটা হলো মূল থিম। মূল থিম কি বলেন? এত পচা আকীদা নিয়ে মানুষ কি ইসলাম থাকতে মুসলিম থাকতে পারে? কি আকীদা বলছে? তলাবতুল্লাহ সিত্তিনা সানা। এদের সুফিদের মূল গুরু হলো আবু ইয়াজিদ অর্থাৎ বাইজিদ বোস্তামি। মূল গুরু হলো এই ভদ্রলোক। এই লোক নিজেকে আল্লাহ দাবি করেছিল। তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজছে আমি 60 বছর যাবত। ফাইদা হুয়ানা, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। কোথাও আল্লাহকে খুঁজে পাইনি, শেষে নিজে দাবি করেছে কি আমি আল্লাহ। বলতো, স্পষ্ট বলতো, সুবহানি সুবহানি মা আযমা শানি। আমরা বলি সুবহান আল্লাহ, আল্লাহ কতই না পবিত্র, বলি না? আর বাইজিদ বোস্তামি সুবহান আল্লাহ কোনোদিন বলেনি, বলছে কি সুবহানি সুবহানি মা আযমা শানি, আমার মর্যাদা কতই না বেশি, আমি না কতই পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কত বেশি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন লোক গিয়ে ডাক দিছে, আবু ইয়াজিদ আসো বাড়িতে। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে বলছে, লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, এই বাড়িতে তো কেউ নাই, আল্লাহ ছাড়া তুমি কাকে ডাকছো? এটা হলো বাইজিদ বোস্তামির কি আকীদা। আল্লাহর নবীকে সে সম্মান করত না। আল্লাহ রাসূল হলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, অথচ বাইজিদ বোস্তামি বলছে লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। তার শাগরিদ হলো আবুল কি মানসুর হাল্লাজ, নাম শুনেছেন না? মানসুর হাল্লাজ সুফিবাদকে আরো উন্মুক্ত করে তুলে ধরেছে। মানসুর হাল্লাজ নিজেই বলতো, দুইটা জিনিস শুনেন, একটা হলো আল হুলুল ফিল ইনসান, আল ফানাউ ফিল্লাহ। মানুষ যখন আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায় তখন বলে ফানা ফিল্লাহ, আর আল্লাহ যখন মানুষের মধ্যে বিলীন হয়ে যায় তখন বলে হুলুল ফিল ইনসান। দুইটা হুলুলের মধ্যে এই আকীদা প্রচার করে গেছে মানসুর হাল্লাজ। আর বাংলাদেশের এই দেওবন্দি বক্তারা, বেরলভী বক্তারা সারাদিন মানসুর হাল্লাজ গান গায়, গুণগান গায় সারাদিন। অথচ সে বলেছে তুমি আমি, আমি তুমি, আমি আর তোমার মাঝে কোনো পার্থক্য নাই। হাল্লাল না বাদানা নাহনু রুহান,
বলছে আমরা দুইটা রূহ এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোথায় মাবুদ, কোথায় আব্দ? মাবুদ হলো সপ্তম আসমানের উপরে, আর আব্দ বান্দা হলো সপ্তম আসমানের নিচে। দুইটাকে কি করে ফেলেছে? এক করে ফেলেছে। এই আকীদার মানুষ হলো এনারা। আর একটা আকীদা, ওটা বলবো, আর একটু বলি। এই মানসুর হাল্লাজ বলছে আনাল হক, আনাল হক, আনাল হক। যতই বুঝাচ্ছে যাই, এটা বলতে হয় না আমি আল্লাহ, আমি আল্লাহ। আবার বলছে আনাল হক, আনাল হক। মানে এখন ওর মধ্যে কি ঢুকে গেছে? কে ঢুকে গেছে? আল্লাহ ঢুকে গেছে, নিজে কি হয়ে গেছে? আল্লাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আনাল হক, আনাল হক। এটা চরমোনায়ের বইয়ের মধ্যে, আশেক মাসুক বই আছে না, এই বইয়ের মধ্যে লিখছে, ভালো করে দেখবেন আপনারা। প্রান্তির বেলা দিলে একামতের দিন বইয়ের মধ্যে উল্লেখ করে দিয়েছে। সবার গোমর ফাঁস হয়ে গেছে, এই জন্য একটু সুযোগ পালে কিভাবে মুজাফফরকে ছেঁচা যায় সেই চেষ্টা করে। একটু খালি শুন, একটু আপনারা কি বলেন ভাষাটা, পান থেকে চুন খসলে যদি হয় শুধু, তাই না? কোটি কোটি সিসি ক্যামেরা ছাড়া আছে আমার উপরে, কোটি কোটি। খালি একটু ভুল করে দেখুক, সব দল, বাংলাদেশে যত ইসলামী দল আছে সব দল চেষ্টা করে কিভাবে মুজাফফরকে সাইজ করা যায়। যে কথা বলিনি ওই কথা তৈরি করে ছেড়ে দিবে। মুজাফফর বলেছে সূরা বুরুজ নাকি জাল। আমি শুধু বলেছি তোমার জন্মের সমস্যা আছে, রাগ করেন না, এটা বলাটা ঠিক না। আমাকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে। আমি বলেছি যে সূরা বুরুজের বিরুদ্ধে কাফেররা তৈরি করেছে কি সূরা ফুরুজ, সূরাতুল ফুরুজ। আর আমি নাকি সূরা বুরুজকে জাল বলেছি। বলেন তো দেখি, বলেন কথাটা কেমন? ছোট্ট একটা কথা মারিয়ে দিল, মুজাফফর সূরা বুরুজকে জাল বলেছে। আচ্ছা, কোরআনে শিয়াদের বিরুদ্ধে এত কঠোর বক্তব্য মনে হয় মুজাফফর নামের লোকটাই দেয়, আর আমি নাকি বলেছি সূরা বুরুজ নাকি জাল। না, ওইটা না, ওই বক্তব্যের মধ্যে শিয়াদের যে ধোঁয়া আছে এটা তোমার পছন্দ হয়নি, ওই জন্য আমার বিরুদ্ধে লাগাই দিছ। জানেন, পুলিশ আমাকে থানায় ডাকছে যে আপনি কি বক্তব্য দিয়েছেন, আপনার বিরুদ্ধে চলছে এই প্রতারণা। আমি নাকি আল্লাহ নবীকে বেয়াদব বলেছি, আমি বক্তব্য বলেছি পিড়াপিড়ি, আর লাগা দিছে কি আমি নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেয়াদব বলেছি। ভাই ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। মিথ্যাচার করে টিকা যায় কিন্তু শেষ ফলাফল ভালো হয় না। 7 জানুয়ারি 2024-এর নির্বাচন হয়েছে পৃথিবীর সেরা নির্বাচন। শোনেননি আপনারা? হ্যাঁ, এটা শুনেননি? ও দেখছেন, শোনার কি দরকার, দেখেছেন সরাসরি। ভোট কেন্দ্রে কুত্তা ছাড়া কিছু ছিল না। হ্যাঁ, কিন্তু কথা তো ঠিক, কথা তো বলছে দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রাওয়াহু ওবাইদুল কাদের। বুঝতে পারছেন কিভাবে বলছে কথাটা? এইগুলো কি, এগুলো কি ভাই? মিথ্যাচার করো না ভাই, মিথ্যাচার করো না, এর পরিণাম কি? ভালো না, খুব খারাপ হবে, খুব খারাপ হবে, খুব খারাপ হবে। সাইদ সাহেব আমার কাছে চিঠি লিখলো আর আপনার ওযু নষ্ট হয়ে গেল। আমি বুঝতে পারি না, চিঠি লিখলো আমার কাছে আর আপনার ওযু নষ্ট হয়ে গেল কেন? কেন? এই পত্র যদি ভাইরাল হয়, ওযু শুধু একজনের না, বহু মানুষের ওযু নষ্ট হবে, বহু মানুষের ওযু নষ্ট হবে। শিরোনাম কি দিয়েছেন? 2013 সালে 25শে ডিসেম্বর স্বাক্ষরিত চিঠি। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই বেকুব, এটা শুধু শিরোনাম না, এটা একটা বিপ্লব। আগামী দিনে এই মানুষ এই শিরোনাম উপলব্ধি করবে, ইনশাআল্লাহ করবে উপলব্ধি। যে সালাত উপহার দিয়েছে দেশের মাজার পূজারীরা, কবর পূজার বেদাতিরা, এই সালাত রাসূলের সালাত না, এই সালাত হলো বেদাতি সালাত, এই সালাত হলো ভুয়া সালাত, এই সালাত হলো জাল সালাত। সহি সালাত রাসূলের সালাত সেটাই যেটা কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত, সেইটা হলো রাসূলের সালাত। এটা বুঝবেন, আপনি বুঝবেনই। একজন ব্যক্তি আমার কাছে বলেছে, আপনি আমাকে কিভাবে দিবেন তা জানি না, 10,000 জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বই আমাকে দিবেন, এটা উপহার স্বরূপ আমি চাই। আমি জায়গা মতো দেব, আমার সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। বড় একজন অফিসার। আমি বললাম যে কি বলেন, এই 10,000 সালাত আমি বই কোথায় পাবো? এই 10,000
বই আমি দিয়েছি, এর আগে 2000 দিয়েছি, কিন্তু এবার ডিমান্ড কত হাজার? 10,000 বই দিবেন, আমি বিতরণ করবো ইনশাল্লাহ। তো 10,000 একটা বইয়ের দাম 200 টাকা। কত দাম? মনে হচ্ছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি যে একটা কথা বলেছিলেন যে ব্যবসায়ী এবং বিত্তবান ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা বইটা লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছিয়ে দিবেন। লিখেছে মুজাফফর, কিন্তু পৌঁছানোর দায়িত্ব আপনাদের। এই কথা লিখেছে, একটু হেরফের হতে পারে, কিন্তু এটাই লিখছে। জেলখানায় যখন গেছি আবার এই সিটটা কারেকশন করে দিয়েছেন, আবার কলম দিয়ে কারেকশন করে দিয়েছেন আবার। ওইটা সালাতের বইয়ের মধ্যে যাবে এখন ইনশাআল্লাহ। কিন্তু এই যে মিথ্যা সাথে করলেন, সাঈদী সাহেবের সাথে দেখাই হয়নি, কোনো পত্র লেখেনি, মুজাফফর বিন মহসিন মিথ্যাচার করছে। ভাই আপনার ঘুম হয় কি করে এত মিথ্যা কথা বললে? বলেন তো, আপনার কি ওযু থাকে? আপনি সালাত পড়েন কি করে? মিথ্যাচার করেন না দয়া করে। যে জায়গায় গেছিলাম ওই জায়গায় আবার চলে আসেন। নাবলুসি ইবনুল আরাবি বলছে আল আব্দু রব্বুন ওয়ার রব্বু আব্দুন, ইয়া লাইতা শেরি মানিল মুকাল্লাফ। আল্লাহ বান্দা, বান্দাই আল্লাহ, আল্লাহ বান্দা, বান্দাই আল্লাহ। আমার বুঝে আসে না কে কার ইবাদত করবে। কথাটা সুন্দর না? দুইটাই কি? মানুষও আল্লাহ, আল্লাহও কি মানুষ। কেমনে বলছে? এরপরে বলছে কি জানেন? ফায়াহমাদুনি ওয়া আহমাদুহু ওয়া ইয়াবুদুনি ওয়া আবুদুহু। এই জন্য আল্লাহ আমার প্রশংসা করে, আমি আল্লাহর প্রশংসা করি। আল্লাহ আমার ইবাদত করে, আমিও আল্লাহর ইবাদত করি। কেমন কথাগুলো, বাক্যগুলো! সি সি সি। শুধু তাই এই ইবনুল আরাবি বলছেন যে ইন্নামার রিজাল ইজা ইউজাজিজু জাওজাতাহু ইন্নামা ইউজাজিজুল হাক্কা। মানুষরা, লোকেরা, পুরুষ লোকেরা যখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে তখন সরাসরি আল্লাহকেই জড়িয়ে ধরে। থামেন, শেষ করে নিত। এই ব্যাখ্যা দিয়ে নাবলুসি বলছেন ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, যখন পুরুষ লোকেরা স্ত্রীদেরকে জড়িয়ে ধরে তখন মূলত আল্লাহর সাথেই মিলন করে, সহবাস করে। মানে স্বামীও আল্লাহ, স্ত্রীও কি আল্লাহ। বুঝেননি মনে কথাটা? ও এটাই হলো আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরজ। আল্লাহ আসমান জমিনের নূর, অর্থাৎ আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা, অর্থাৎ সব কিছুই আল্লাহ। সব কিছুই কি আল্লাহ। জাকির নায়েক সাহেবের একটা বক্তব্য শুনেছেন কিনা? তারা বলে সব কিছু আল্লাহ, আর আমরা বলি সব কিছু আল্লাহর। মনে আছে? ওই তো শুনছেন। তাহলে সব কিছু কার? আল্লাহর। আর ওরা কি বলে? সব কিছু আল্লাহ। এই আকিদাটা ইসলামী আকিদা না হিন্দুদি আকিদা? হিন্দুবাদী আকিদা না এটা? এখান থেকে তৈরি হয়েছে বন্ধুরা আমার। এই আকিদায় ছড়াই হলো আমাদের সুফিবাদী তবলিগের ভাইরা। আমি এই সাত গ্রুপকেও ভালো বলবো না, জুবাইর গ্রুপকে ভালো বলবো না, তবে বলবো আকিদা আছে ফালতু, হত্যাকাণ্ড বন্ধ করেন। ঠিক আছে না? হত্যাকাণ্ড বন্ধ করেন বাংলাদেশে। কিন্তু আল্লাহ লাগাই দিছে ওই যে ট্যাট ফর টিট, কি ঢেল মারলে কি পড়ে? হ্যাঁ, ওই যে 17-18 বছর একটা ছেলে, নিরীহ একটা ছেলে, নামাজি একটা ছেলে মসজিদে ঢুকে সালাত পড়েছে, জোরে আমিন বলেছে রাসূলের তরিকায়। সব মুসল্লি ঐক্যবদ্ধভাবে হয়ে ছেলেটাকে এমন পিটাইছে, মরা অবস্থা। আর আল্লাহ এখন লাগাই দিয়েছে মর। এখন কষ্ট লাগে? মসজিদগুলো বন্ধ করে রাখছেন কেন বন্ধুরা আমার? কষ্টের সাথে বলছি। আর একটা ছোট্ট আকিদা বলে শেষ। আমার আখতার ভাই বসে আছেন, আমার বক্তব্য শুনেই নাকি যাবেন। তো একটা আকিদা একটু, তবে সবাইকে বলবো এটা নতুন কথা আপনারা কখনো শুনেননি। বলবো ছোট্ট কথা বলে শেষ করব। আমি পড়েই বলবো আপনাদেরকে। হ্যাঁ, কেউ অন্যদিকে মনোযোগ দিবেন না। এটা নতুন একটা থিম, এর নাম হলো তাসাব্বুরুশ শাইখ। কি
তাসাব্বুরুশ শাইখ বলেন তো দেখি, সবে উচ্চারণ করেন। তাসাব্বুরুশ শাইখ এটা কি? এটা কি? এটা কি? এটা আমি পড়ি, আপনারা দেখেন। ইন্না আকিদাতা তাসাব্বুরুশ শাইখ মিন আখতারে মুতাকিদাত মাশাইখ দেওবন্দিয়া। দেওবন্দি শায়েখদের যত আকিদা আছে তার মধ্যে সবচেয়ে ভয়ানক খারাপ আকিদা হলো তাসাব্বুরুশ শাইখ। সেটা কি? ওয়াহিয়া আমালিয়াতুন সুফিয়াতুন বাহতাতুন। সেটা খুব তীক্ষ্ণ সুফি আমলি আকিদা। এটা কিভাবে করে? হাইসু ইয়াতাসাওয়ারুস সালিক শাইখাউল গায়বা আবুল মাইয়িতা। বলছে যে লোকটা মুরিদ, কে মুরিদ, এই লোকটা শায়েখের, এই শায়েখ পীর সাহেব, কে পীর সাহেব, পীর সাহেবের ছবিকে সে পীর মৃত হোক বা কি জীবিত হোক, উপস্থিত হোক বা কি অনুপস্থিত হোক, এই পীর সাহেবের ছবিকে তাসাব্বুর করে। কার মধ্যে? অন্তরের মধ্যে অঙ্কন করে। অঙ্কন করে কি করে দেখেন। ওয়ায়ুহাবিলু রসমা সূরাতিহি আলা কলবিহি। সে চেষ্টা করে তার পীরের ছবিকে, মৃত্যু হোক অথবা কি অনুপস্থিত হোক, এই ছবিকে কি করবে? ভিতরে খোদাই করা। খোদাই করা বুঝেন? খোদাই করা বুঝেন? কাকে বলে খোদাই করা বলেন তো দেখি? ওই যে মসজিদের ফলক লেখা থাকে না, পাথরের উপরে নাম লেখা থাকে না, একে বলে খোদাই করা। তো বলছে যে ওই মুরিদ সে মনে মনে পীর সাহেবের ছবিটা কি করে? খোদাই করে, অঙ্কন করে। আলা কলবিহি হাত্তা তারতাসিমা ফি। অবশেষে অঙ্কিত হয়ে যায়। কি হয়ে যায়? কলবের মধ্যে অঙ্কিত হয়ে যায়। ফাইদা ইরতাসামাত তাকাল্লামা শাইকাহ। যখন ছবিটাকে অঙ্কন করে ফেলে, তাকাল্লামা শাইখাহ, তখন সে এই অন্তরে অন্তরে শায়েকের সাথে কথা বলে। বুঝেন না মনের কথাটা? যেহেতু অঙ্কন করা আছে, ওই মুরিদ তখন সরাসরি কার সাথে কথা বলে? মনে করে পীর মারা গেছে, আব্দুল কাদের জেলানি মারা গেছে বহু বছর আগে, 700-800 বছর আগে মারা গেছে, কিন্তু তার ছবিটা কি করেছে? অঙ্কন করেছে, করে ওই শায়েকের সাথে কথা বলে। বিওয়াসিতাতি হাদিহি সূরা। ওই যে অঙ্কন করলো যে ছবিটা, এই ছবির মাধ্যমে সে পীর সাহেবের সাথে কথা বলে। ওয়াস্তাশারাহু ফিল উমুর আল্লাতি ইউরিদুহা। চশমা দিলে হতো। বলছে ওয়াস্তাশারাহু ফিল উমুর আল্লাতি ইউরিদুহা, এবং ওই শায়েকের সাথে সে পরামর্শ করে কি কি কাজ করবে আর কি কাজ করবে না। অথচ কি মরে গেছে? কি হয়েছে? মরে গেছে। অফিহা দেখিল আকিদা মা ফিহা। এরবার আরওয়ায়ে সালাসা থেকে তারা পেশ করছেন, ঠিক রশিদ আহমদ গাঙ্গোহী, ইমদাদুল্লাহ মহাজের মাক্কি, এই তাবলিগ উপমহাদেশে যে তাবলিগ, এই তাবলিগটা চলছে ইমদাদুল্লাহ মহাজের মাক্কি এই সুফির দর্শনের উপরে। তাহলে বলেন তো, এই শায়েক পূজাটা মূর্তি পূজাচ্ছে খারাপ না ভালো? হ্যাঁ, মূর্তি পূজাতে হয় মূর্তির কাছে গেলে, মূর্তি পূজাতে হয় মূর্তির কাছে গেলে, তার আগে মূর্তি পূজা হয় না। আর দেওবন্দি শায়েকদের অন্তরের মধ্যে শায়েকের ছবি খোদাই করে প্রতিনিয়ত ক্ষণে ক্ষণে শায়েক পূজা চলছে। এটা কতই না ভয়ানক ভাই, কতই না ভয়ানক। ইলিয়াস সাহেব এটাই করে গেছে উপমহাদেশে, এটাই করে গেছে। আমি আপনাকে একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না। এই ভাইয়েরা, তবলিগের ভাইয়েরা, ভাই আপনাদের সমালোচনা করছি না, আপনাদের বই থেকে পড়ছি। আরওয়ায়ে সালাসা লিখছেন কি আশরাফ আলী থানভী, তিনি লিখছেন আরওয়ায়ে সালাসা, আপনি পড়ে দেখেন। কেন নাই? বই নাই? আসবেন আমার কাছে। কি এই আকিদা? কি আকিদা? আমি প্রশ্ন করছিলাম
এই ভাইয়েরা মসজিদে যায় কেন, স্কুলের ছাত্রদের কাছে যায় না কেন? উত্তর দেন, উত্তর দেন। বিশ্ববিদ্যালয়ে যায় না কেন? এক ভাই বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমিও বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আল্লাহর রহম একটা বড় কলেজে চাকরি করে, বিসিএস ক্যাডার হয়েছে। এই ভাই আমাকে ফোন দিয়ে একটা মাসালা জানছে, পরিচয় পরে দিব, মাসালা দেন আগে, বুঝলাম। তো বলছে ওই মানুষটা যে জুব্বা পরে ঘুরে বেড়াতাম বিশ্ববিদ্যালয়ে, আপনাকে প্রশ্ন করতাম, আমি সেই মানুষ। মানে আরো খোলাখুলি বলেন। আচ্ছা, আমি চাকরি করি অমুক ইউনিভার্সিটিতে, এখন আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, এই জন্য আপনার সাথে যে আচরণগুলো হতো, যদি সেই সময় আরো নিকটে যেতাম, কাছাকাছি হতাম, তাহলে এখন এত আফসোস করতে হতো না। এই রকম হাজার হাজার ছেলে সব বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়াশোনা করছে, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে মুরব্বীরা গিয়ে তাদেরকে বুঝায় না। কেন? কোনোদিন খুঁজেছেন কেন? মসজিদে যারা নামাজ পড়ে, এদের যে স্বচ্ছ ঈমান আছে, এইটাকেও নষ্ট করার জন্য মসজিদে যায়। এরা কি শিখায়? ফাজাইলে আমল শিখায়। ফাজাইলে আমলের মধ্যে কি আছে এটা জানেন না আপনারা? জানেন না? কোথায় এত মিথ্যা কথা কিভাবে হলো? তবলিগের ভাইরা আপনাদের বলছি, একবারে জোর হাত করে বলছি, আপনারা ফাজাইল আমিল পড়া বাদ দেন, দিয়ে কোরআনের অনুবাদ পড়েন, আপনি হাদিসগুলোর অনুবাদ পড়েন। এই ফাজাইল আমলের মধ্যে অন্তত 80% কথা মিথ্যা আছে, 80% কথা মিথ্যা আছে। আমি আমার বই তাবলিগের স্বরূপ বইয়ের মধ্যে আমি সব ধরে ধরে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে করে উর্দু ফাজাইল আমল, বাংলা ফাজাইল আমল থেকে উল্লেখ করে আমি আপনাদের বুঝাইছি, বোঝানোর চেষ্টা করেছি। তাবলিগের স্বরূপ এই বইটা দয়া করে পড়বেন, আমাকে গালি না দিয়ে দয়া করে পড়বেন, ইনশাল্লাহ আপনার আকীদা পরিষ্কার হবে। আমি মানুষকে সঠিক বুঝ দেওয়ার জন্য লিখেছি, চেষ্টা করেছি, তবে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। চেষ্টা করেছি আমরা, হেদায়েত দিবেন আল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি তাদেরকে গালি দিই না, কিন্তু আপনি যে একটা কথা লিখলেন বইয়ের মধ্যে, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। কোথায় পেলেন ভাই? দিন, দলিল দেন। আপনি যে লিখলেন যে ব্যক্তি মসজিদে আকসাতে সালাত আদায় করবে, 1 রাকাত সালাত আদায় করলে তার নেকি হবে 62,50,00,000। কত? কোটির কমে কোনো ফজিলত নাই। আপনি লিখলেন যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 40 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মিথ্যা কথা লেখলো বইটার মধ্যে। যে ব্যক্তি একবার বলবে আল্লাহ তুমি মুহাম্মদকে পুরস্কৃত করো, তার জন্য 70 জন ফেরেশতা 1000 দিন তার আমুলনামায় নেকি লিখবেন। তাজা মিথ্যা কথা। এগুলো লিখলেন কেন বইয়ের মধ্যে? যে ব্যক্তি বলবে শুক্রবারের দিন আসর পরে 80 বার যে ব্যক্তি দরুদ পড়বে তার 80 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে। লিখলেন কেন এটা? যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার 50 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে। প্রশ্ন করছে, যদি 50 বছর পাপ তার না থাকে, তো তার পিতামাতার 50 বছরের, তার আত্মীয় স্বজনের 50 বছরের, পৃথিবীর যত মুসলমান আছে তাদের সবার পাপ ক্ষমা হয়ে যাবে। একজন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, আর কাউকে বলা লাগবে না। এইরকম ফালতু ধর্ম হয় বলেন তো দেখি? বললে আপনারা রাগ করেন। যে ব্যক্তি জুমার দিন চুপে চুপে খুতবা শুনবে তার নেকি হবে 7,07,70,000। দলিল? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার নেকি হবে 49 কোটি। কত? 49 কোটি। কোথায় পেলেন? সব লিখে দিয়েছি বইটার মধ্যে। এত বলার সময় নাই। এত পরিশ্রম করলেন ভাই, শীতের মধ্যে গরমের মধ্যে পুটলা নিয়ে, এই যে কষ্ট করে তবলিগের ভাইরা, কিন্তু পন্থাটা যদি রাসূলের তরিকা হতো কতই না ভালো হতো। আমি বই লিখেছি, ইলিয়াসি তবলিগ বলম ইসলামী তবলিগ। কত আক্রমণের শিকার হতে হয়েছে এগুলো বলার কারণে। কি উদ্দেশ্যে লিখেছি? আপনার কি আমি জমির ভাগ পাই যে আপনার সাথে দ্বন্দ্ব আমার? আপনি কি আমার আত্মীয় হন যে তালাক হয়েছে দ্বন্দ্ব আপনার সাথে আমার? কোনো দ্বন্দ্ব নাই। মুরব্বী ভাই,
ভাই হন, বৃদ্ধা হন, বোন হন, আমি আপনার জন্য দোয়া করি, একবারে আল্লাহর কসম করে বলছি, কত যে দোয়া করি। আল্লাহ তবলিগের ভাইদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি তাদেরকে দিন বুঝার তৌফিক দান করো। আমি তো দোয়া করি। তো ভুলগুলো না ধরলে আপনি বুঝবেন কি করে? ভুলগুলো না ধরলে বুঝবেন কি করে এটা ভুল? আপনি 90 বছর যাবত তাবলিগ করছেন। একজন ব্যক্তি গর্বের সাথে বলছেন, আমি 55টা দেশে তাবলিগ করেছি। আমি বললাম যে 55টা দেশে তাবলিগ করেছেন? হ্যাঁ। এত পরিশ্রম করেছি, আর আপনি বললেন তাবলিগ করা যাবে না? যে এটা বলিনি। আমি বললাম আপনি তো ওযুই করা জানেন না। জানে না, ওযু করতে জানে না, ওযু করতে জানে না। আমি বললাম বলে তো ওযুর দোয়াটা বলেন তো। তখন বলছে বিসমিল্লাহিল আলিয়ুল আজিম আল ইসলামু হাক্কুনুল কুফরুল বাতিনুল ঈমানুল কুফরু যুলমাতুন। আমি বলছি ওযুইতে দোয়াটাই শিখেন না হুজুর আপনি? ওযুর দোয়া 55 তাবলিগ করেছে কিন্তু ওযুর দোয়া জানে না। বলে তো ওযুর দোয়া কি? এ বাবু তুমি বলো তো। শোনেন, ওকে রেকর্ডিং করা দিব। এ ফুলের মতো লাগছে দেখতে, এটা ঘুরানোর দিকে ঘুরান ঘুরান ঘুরান। ওকে জিজ্ঞেস করলাম তো বিসমিল্লাহ ওযুর দোয়া কি? বলছে কি বিসমিল্লাহ। এর বয়স কত হয়েছে? 7-8 হবে মনে হয়। এ বলছে বিসমিল্লাহ, আর বুড়া হয়ে গেছে, সব পেকে গেছে। সেই মানুষটা 55 বছর তাবলীগ করেছে 55টা দেশে, ওযুর দোয়া জানে না। মসজিদে গিয়ে কি করেন? বসে পড়ি। কেন বসে পড়েন? সালাতুল আওয়াবিন পড়েন? হ্যাঁ আওয়াবিন পড়ি তো। মাগরিবের আগে কোনো সালাত পড়েছেন কোনো দিন? বলছে মাগরিবের আগে সালাত পড়বো কেন? মাগরিবের আগে আল্লাহ রাসূল বলছেন তোমরা সালাত পড়ো পড়ো পড়ো। কয়বার বলেছেন? 3 বার। পড়ে না। মাগরিবের পরে ঠিকই ঠকা ঠক 6 রাকাত মারি দিল। জাল হাদিস, সহিটা মানবে না। আবার গর্বের সাথে বলছে 55টা দেশে তাবলীগ করেছি। কি তাবলীগই করেছে লোকটা বলে তো দেখি? যা জানে না সেটাই করে আসছে। এই জন্য তো বলি, এক প্রফেসরকে জিজ্ঞেস, একজন দাওয়াতে তাবলীগ বইয়ের মধ্যে লিখছে মক্কায় সালাত আদায় করলে নেকি হবে 1 লক্ষ গুণ বেশি, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে নেকি হবে 1 কোটি গুণ বেশি। কি বললেন? কি বলছেন? সুবহানাল্লাহ বলবেন না? এক প্রফেসরকে বুঝাচ্ছে আমি, আচ্ছা আপনি কি এটা বিশ্বাস করেন? তখন প্রফেসর সাহেব বলছে যে আল্লাহ চাইলে তো দিতেও পারে, আল্লাহ চাইলে দিতেও পারে। ওর যে ইমানই নাই প্রফেসর ভুলেই গেছে। কাবার উপরে যদি টঙ্গীর মাঠকে প্রাধান্য দেয়, এই দুঃসাহস যে দেখায়, ও কি মুসলমান? তওবা তওবা, তার তুলনা করাই হারাম, তুলনা করাই হারাম। বেটা কিসের প্রফেসর তুমি? এই কথাটা বোঝার যোগ্যতা নাই। এই জন্যই তো বলি এই শিক্ষার 5 পয়সা দাম নাই, যাই বলেন না কেন। আমার কামাল ভাই এখানে বসে আছেন, দিনদার মানুষ কিন্তু ডাক্তার মানুষ। এক ডাক্তার বলছে যে ডাক্তারদের বলেন একটু নরম ভাষায় বলেন। আমাদের ডাক্তার মানে কসাই, ডাকাত। আমার ডাক্তার ভাই বসে আছে, কিন্তু আমি ইনাকে বলছি না, বলছি জাকির নায়েকও ডাক্তার, আমি তাকে কি কসাই বলেছি? জাকির নায়েকও ডাক্তার, আমি কি তাকে বলেছি সে ডাকাত? না, ইঞ্জিনিয়ার, বহু ইঞ্জিনিয়ার ভালো আছে আলহামদুলিল্লাহ। প্রশ্ন আর কষ্ট দেন না ভাই। কি আমাকে সমাজ কল্যাণের অন্তর্ভুক্ত করে নেবেন না? সমাজ কল্যাণের প্রতি খুব মহব্বত, বুঝছেন? কারণ এই ভাইয়েরা 2-4 জন ভাই এত কষ্ট করে প্রোগ্রামটা করে। যাক, আমার যেটা বলার দরকার ছিল বলে ফেলেছি, আমি শেষ করছি বক্তব্য। তবে একটা আবেদন থাকবে, আপনারা এই সমাজ কল্যাণের সাথে সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ। ফরম আছে, যোগাযোগ রাখবেন। আগামীতে আমরা সবাই দায়িত্ব নেব, এই প্রোগ্রাম সুন্দরভাবে সফল করবো ইনশাআল্লাহ। বলেন তো কত তারিখ? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের? তাহলে সেই জুমার টাইমে বলেছি। কয় তারিখ? 18-19 জানুয়ারি, আগামী ডিসেম্বর। তাহলে মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো আপনারা সমাজ কল্যাণের সাথে দাওয়াতি কাজ করবেন এবং সমাজ কল্যাণমূলক কাজ আপনারা করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা চান যে আমরা ফর্ম নিব, সদস্য হতে পারেন। আমি যখন আচ্ছা এই প্রশ্নগুলো আগে করেছে সংক্ষেপে, আল্লাহ যার নিয়ামতগুলো দিছে আপনি সেটাকে কখনো অপব্যবহার করবেন না। একটা অহংকারের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ রাসূল, এই 2টা না থাকলে শেষ, অহংকার নাই। 2টা কি? বাতারাল হক
গমতুন্নাস, সেই মুসলিমের হাদিস। অহংকারের দুইটা চিহ্ন, যে সত্যকে প্রত্যাখ্যান করে আর মানুষকে তুচ্ছ ভাবে, এই হলো অহংকারী। মনে থাকবে? এই দুইটা গুণ রাখবেন না, তাহলে কি থাকবে না? কিন্তু অন্তরে আপনার মধ্যে অনেক অহংকার আছে ভাই, অনেক অহংকার আছে, বুঝতে দেন না। কিন্তু অহংকারের ডিপু আপনি অহংকারের ডিপু, এটা যেন না হয়। আল্লাহ তুমি মাফ করো। মানুষের হক নষ্ট করার সর্বনিম্ন স্তর কি? মানে সর্বনিম্ন স্তর কি? মানুষের হক নষ্ট করার সর্বনিম্ন স্তর কি? জাহান্নাম। আবার কি শুনবেন আপনি? আগামীর কনফারেন্সে আহলে হাদিসদের সকল ঘরানার আলেম ওলামাদের দেখতে চাই, দোয়া করেন ইনশাআল্লাহ। আপনি আমার সাথে দেখা করবেন, আপনাকে কাজে লাগাবো। বুঝলেন কথা? এই ভাইদের সাথে দেখা করবেন আপনারা, আপনাদেরই কাজে লাগানো হবে। যে ভাই যোগাযোগ করেন, যে এই সম্মেলনে আসে, উপস্থিত করতে পারলে আপনাকে পুরস্কারও দেবেন ইনশাআল্লাহ, পুরস্কারও দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পায়ুপথ দিয়ে কৃমি বের হলে কি ওযু নষ্ট হবে? জি, ওযু নষ্ট হবে। মা খরাজা মিনাস সাবিলাইন, ওযু নষ্ট হয়ে যাবে। যারা এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে তারা কাফের, কিন্তু যারা শুধু শুক্রবার সালাত আদায় করে তাদের বিধান কি? ও, তাদেরকে মুসলমান বলতে চাচ্ছেন আপনি? তৌবা তৌবা তৌবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা শুধু জুমার দিন পড়ে এদের মুসলিম বলা যাবে না। কার মধ্যে কি দিলেন আপনি? থামেন, চাবি যার সে দৌড়ে আসবে কেন, আপনি টেনশন করেন না ইনশাআল্লাহ। আধুনিক বাথরুম যেখানে টয়লেট সংযুক্ত থাকে সেখানে কি ওযু করবেন? বাথরুম এখন আলাদা করে করার চেষ্টা করবেন, আর যদি থাকেও বিসমিল্লাহ মনে মনে বলবেন। এটাই সৌদি আরবের আলেমগণ বলছেন। জামাতে ইমামের সূরা ফাতিহা পড়া শেষ হয়ে গেছে, এমত অবস্থায় জামাত ধরলে মুক্তাদিকে কি সূরা ফাতিহা পড়তে হবে? জি, আপনি সূরা ফাতিহা পড়বেন, শুধু সূরা ফাতিহা পড়বেন। 3 আলিফ কিংবা 4 আলিফ মাদ্দের ব্যবহার কি আরবি ভাষায় অর্থের উপর প্রভাব ফেলে, নাকি শুধু ভাষা শ্রুতিমধুর জন্য? এখানে প্রশ্ন করতে যায়েন না, এটা হলো পড়ার ধারা, নিয়ম। সালাফরা এইভাবে পড়েছে, আপনি ওইভাবে কি পড়বেন, ঠিক আছে? আপনি বলবেন অর্থের পরিবর্তন হয় কিনা, অর্থের কোনো জায়গায় পরিবর্তন হতেও পারে। ওয়াক্ত শুরু হওয়া সত্ত্বেও আজান না দিলে, বিশেষ করে হানাফি মাযহাব বললেন কেন? বলবেন যে মাযহাবি মসজিদে, কারণ বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা সবাই দেওবন্দি, আশারি আর মাতুরিদি। হানাফি তাকে বলবেন যারা ইমাম আবু হানিফা আকীদা এবং আমুলকে ফলো করে, তারা কি হানাফি। কিন্তু বাংলাদেশের কেউ ইমাম আবু হানিফার আকীদা এবং আমুলকে ফলো করে না, এজন্য হানাফি বাংলাদেশে নাই। তো সালাত কোথায় আদায় করব, বাড়িতে নাকি মসজিদে? যদি মসজিদে সালাত আদায় করতে চান ওয়াক্ত মোতাবেক একাকী, ফিতনা না হলে মসজিদে পড়বেন, আর যদি ফিতনার আশঙ্কা থাকে বাড়িতে একাকী পড়বেন। সেই হাদিস আসছে ফাসাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা বাড়িতে সালাত আদায় করে নাও। 3601 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আজান না হলেও কোনো সমস্যা নাই, বাড়িতে। বলেন তো ওয়াক্ত হওয়ার কতটুকু সময়ের মধ্যে পড়ে নেবেন সালাত? কয় মিনিট? 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট মধ্যে সালাত পড়ে নেবেন, জামাতে পড়ার চেষ্টা করবেন। আজান না হলে মসজিদে জামাত করা যায় না, এরকম কি কোনো বিধান আছে? না, তো কোনো বিধান নাই। তো এরকম সিজদা থেকে উঠে দাঁড়ানোর সুন্নাত বিধান কি? মানে সিজদা থেকে উঠে দাঁড়ানোর সুন্নত বিধান কি? বুঝলাম না। ও, বসে উঠবেন না সরাসরি উঠবেন, তাই না? বসে উঠবেন, এই হাদিসই বেশি আসছে, বসে তারপরে উঠবেন, ঠিক আছে? জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। যারা কষ্ট পেয়েছেন তারা আমাদেরকে মাফ করে দিবেন, আর বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন প্রোগ্রামকে কবুল করে নেন, বলুন আমিন। এই যে একটা চাবি পাওয়া গেছে, কার চাবি?